যে প্ল্যানটা কথা বলবো এটা হচ্ছে একটা 29 ফিট 11 ইঞ্চি মানে 30 ফিট বাই 7 ফিট 11 ইঞ্চি 61 ফিট প্লটের হাউস প্ল্যান। এই গ্রাউন্ড ফ্লোরটা আছে পার্কিং সম্পূর্ণ অ্যান্ড ফার্স্ট ফ্লোরটাতে আমরা রেসিডেন্স প্ল্যান করেছি। তো এটার মধ্যে 3টে ফ্ল্যাট, 3টে ফ্যামিলির জন্য অ্যাকোমোডেশন করা হয়েছে। প্ল্যানটি মূলত রেন্ট পারপাসের জন্য ঘরটাকে ইউজ করা হবে, সেই কারণে করা হয়েছে। তো এখানে আমাদের রয়েছে দুটো 2 BHK এবং একটি 1 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে আমাদের এমডি সাজ্জাদ নামে একজন ক্লায়েন্টের। ওকে, তো আমাদের পিছনে রয়েছে স্টেকেসের উপরতেই এটা হচ্ছে কমন প্যাসেজ। এখান থেকে আমাদের 3টে রুমে যাওয়ার 3টে দরজা রয়েছে। তো প্রথমে এন্ট্রি আমাদের এখান দিয়ে একটা 1 BHK ফ্ল্যাটের এন্ট্রি। প্রথমে পেয়ে যাচ্ছে একটা কিচেন কাম ডাইনিং হল, যেটা হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চির একটা কিচেন কাম ডাইনিং হল। এর সঙ্গে রয়েছে আমাদের একটি বাথরুম, কমন ওয়াশরুম 7 ফিট বাই 5 ফিট, ওয়াশ বেসিন এরিয়া রয়েছে এবং একটি বেডরুম রয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি। এবং এরপরের নেক্সট আমরা এন্ট্রান্স গেট দিয়ে ঢুকলে সোজা আমরা 3 ফিট 8 ইঞ্চি একটা প্যাসেজ দিয়ে আমরা চলে আসবো একটা ছোট্ট হলে, কিচেন কাম ডাইনিং হল, যার সাইজ হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি বাই 9 ফিট 2 ইঞ্চি। এর সঙ্গে পেয়েছে একটা কমন টয়লেট, যেটা হচ্ছে 8 ফিট বাই 4.5 ফিট এবং দুটো বেডরুম পেয়ে যাচ্ছি আমরা 10 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি, একটা 7 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি। এটি বেডরুমের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি বেলকনি পেয়ে যাচ্ছি। বেলকনির সাইজ 14 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। তো এটি একটা ফ্ল্যাট গেল। এবার থার্ড ফ্ল্যাট আমাদের এই দরজা দিয়ে সেম এন্ট্রি হতেই আমরা একটা সুন্দর লিভিং হল পেয়ে যাচ্ছি বা সিটিং হল 14 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চির একটা লিভিং হল। এখান দিয়ে আমাদের বেডরুমে ঢুকে যাচ্ছে। বেডরুমের সাইজ 10 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি। আমরা পেয়ে যাচ্ছি একটা কমন বাথরুম 8 ফিট বাই 4.5 ফিট। কিচেন কাম ডাইনিং হল পেয়ে যাচ্ছি আমরা 14 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 2 ইঞ্চি এবং পিছনে পেয়ে যাচ্ছে একটা বেডরুম, যেটা 10 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি এবং এই বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা একটা বেলকনি 14 ফিট 4 ইঞ্চি বাই 4.5 ফিট। তো এই 3টে ফ্ল্যাট, দুটো 2 BHK এবং একটি 1 BHK আমরা এখানে বানিয়েছি। যেহেতু এইটা একটা এক্সিস্টিং বিল্ডিং অলরেডি ছিল, তো কলামগুলো আগে থেকে কনস্ট্রাকশন করা হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা বিশেষ কিছু একটা পরিবর্তন করতে পারিনি। যদি কলামগুলো আমরা সেট করতাম তাহলে অবশ্যই এই প্ল্যানটি আরও অনেক বেশি বেটার হতো। কারণ প্রথম কথা, স্ট্যাকেসটাকে আমরা এখানে না রেখে স্ট্যাকেসটাকে আমরা চেঞ্জ করতে পারতাম এবং রুমগুলো আমরা আরও শৃঙ্খলাবদ্ধভাবে আরও সুন্দরভাবে আমরা উপস্থাপন করতাম। সে কারণে বলি, যখনই আপনি একটা বাড়ি প্ল্যান করাবেন আপনার পরিকল্পনা হওয়া উচিত যে আমি ভবিষ্যতে কী করব, সে অনুযায়ী অবশ্যই বাড়ির প্ল্যানটি করাবেন। যে কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাবেন, তো অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে প্ল্যান করাবেন। এমন নেই যে আজকে আপনি প্ল্যান করিয়ে বাড়িটা বানিয়ে নিলেন আর 1 বছর 2 বছর পর আপনার পরিকল্পনা চেঞ্জ হয়ে গেল, তখন কী করবেন বুঝতে পারছেন না। তো অবশ্যই যখনই আপনি পরিকল্পনা করাবেন তখন কমার্শিয়াল স্পেস তৈরি করার জন্য স্ট্যারকেস বা রুম যেখানে হোক সমস্যা হয় না, বাস রেসিডেন্স স্পেস যখন তৈরি করতে হয় তখন অবশ্যই সব কিছু ম্যাটার করে। তো যখন আপনি প্ল্যান করাবেন একটা ফ্লোর আপনি কমার্শিয়াল হিসাবে ধরে নেবেন এবং একটা ফ্লোরকে আপনি ধরে নেবেন রেসিডেন্স হিসাবে। তো যখনই আপনার আর্কিটেক্ট প্ল্যানটি বানাবে তখন ওই কমার্শিয়াল এবং রেসিডেন্স দুটোকে মাথায় রেখে সেই হিসাবে পরিকল্পনা করতে পারবে। রেসিডেন্সের মধ্যে দু প্রকার রেসিডেন্স হয়, একটা হচ্ছে আপনার সেলফ ইউজ, একটা হচ্ছে রেন্ট। যখন সেলফ ইউজ আসবে
তখন ম্যাক্সিমাম জায়গা আপনার একার জন্য কেমন করে ইউটিলাইজ করা যাবে সেটার দিক ভেবে একটা প্ল্যানিং হবে। এবং রেন্ট ইউজ যখন আপনি বলবেন তখন ওই জায়গাটা ম্যাক্সিমাম ফ্যামিলিকে কেমন করে অ্যালট করা যেতে পারে, ম্যাক্সিমাম কত ফ্ল্যাট হতে পারে, সেই হিসাবে একটা পরিকল্পনা হবে। তো এগুলো জিনিস মাথায় রেখে আসার সময় আগের একটা আপনি প্ল্যান করতে বলবেন। এই বিল্ডিংটি কমপ্লিট করতে আমাদের গ্রাউন্ড ফ্লোরে খরচা আসবে অ্যাপ্রক্স 25 লাখ টাকা, এবং ফার্স্ট ফ্লোরটাতে আমরা যে তৈরি করাই তাহলে আমাদের খরচা আসবে অ্যাপ্রক্স 23 লক্ষ টাকা। এই বাজেটের মধ্যে আপনার এই বিল্ডিংটি তৈরি হয়ে যাবে। যদি আপনি কনস্ট্রাকশনের কস্টিং সম্বন্ধে ডিটেলস জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট www.housedesigns99.com। আমি লিখে দিচ্ছি www.housedesigns99.com। এটাতে গিয়ে আপনি আমাদের টুল সেকশনে যাবেন, সেখানে আপনি কনস্ট্রাকশন ক্যালকুলেটর পেয়ে যাবেন। আপনি সহজেই আপনার বাড়ির কনস্ট্রাকশন কস্টিং ক্যালকুলেশন করে সেখান থেকে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট। আপনারা অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করুন। আপনারা সেখান থেকে কিন্তু ভালো ভালো প্ল্যানিংও ফ্রিতে পেয়ে যেতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।